আল্লাহর নবী বলে এবার আমার জন্য খাবার নিয়ে এসো। এবার রহমাতুল লিল আলামিন আল্লাহর নবী নিজেও খেলেন। ডাক দিলেন জাবের, তোমরা কি খেয়েছো? বলে না, খাই নাই। যাও তুমিও খাও, তোমার স্ত্রীকেও খেতে বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, তার স্ত্রীও খেলেন। আল্লাহর নবী ডাক দিলেন, জাবের যাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোশতের পাতিলার ঢাকনা উঠাও, দেখো তো গোশতের পাতিলার কি অবস্থা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে গোশতের পাতিলের ঢাকনা উঠালেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, রুটির পাতিলার ঢাকনা উঠালেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি ওগো নবীজি, যেমন গোশত তেমন আছে, এক ফোঁটাও কমে না। আল্লাহর নবী 3000 সাহাবী নিয়ে যুদ্ধের কৌশল গ্রহণ করতেছেন। মদিনার চতুর্পাশে বড় বড় গর্ত খনন করতেছেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে সেই সময় আল্লাহর নবী 3 দিন পর্যন্ত না খায়া ছিলেন। কয়দিন? আপনারা এখানে যারা আসছেন আপনারা কয়দিন না খায়া আছেন? হ্যাঁ, রমজান মাসে একটু রোজা রাখলে আসরের সময় আর মুখের দিকে তাকান যায় না। হ্যাঁ, ভালো কথা কইল ওকে দূরে যা, ইফতারের পরে আহিস, কথা কয় না। আর সেই নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। কয়দিন? ও মুসলমান, যেই নবীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, যেই নবীকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ তাআলা উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দিতে চেয়েছেন, ঠিক কিনা বলেন? সেই নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। যুদ্ধের ময়দানে গেলেন। রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখে নবীজি ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় নবীজির, ক্ষুধার তীব্রতায় নবীজির সুন্দর চেহারা খানি মলিন হয়ে গেছে। সাহাবীরা আর বুঝতে বাকি রইল না, দৌড়ে বাড়িতে গেলেন। ডাক দিলেন, ইয়া জাওজি তাআলাও, ও আমার প্রিয়তমা স্ত্রী এদিকে আসো, ঘরে কোনো খাবার আছে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, প্রাণের স্বামী গো, ঘরে তো কোনো খাবার নাই। বলে, বলো কি? আল্লাহর নবী 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। নবীজি আমাদের সাথে যুদ্ধের ময়দানে পরীক্ষা খনন করতেছে। এ স্ত্রী, আল্লাহর নবী না খায়া থাকবে এটা হতে পারে না, দেখো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, ওগো প্রাণের স্বামী, ঘরে তেমন কোনো খাবার নাই, তবে 1 কেজি আটা আছে। কয় কেজি? আর ছোট একটা বকরির বাচ্চা আছে। আপনি যদি অনুমতি দেন, আল্লাহর নবীর মেহমানদারির জন্য এই বকরিটা জবাই করে দেই আর আটা দিয়া রুটি বানাই। আল্লাহর নবীকে আমরা দিনের বেলা মেহমানদারি করাই। ও মুসলমান, বরকতের নবী, রহমতের নবী, প্যারে নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা तमाम পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না, ঠিক কিনা বলে? সেই নবী না খেয়ে আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। স্ত্রীকে বললেন, ঠিক আছে বকরিটা জবাই করো আর ওই আটা দিয়া রুটি বানাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, শোনেন স্বামী গো, আল্লাহর নবী সহ মাত্র 6 জনকে অথবা 10 জনকে দাওয়াত দিবেন, এর বেশি না। কয়জন? 6 জন অথবা 10 জন, কারণ 1 কেজি আটার রুটি 10 জনের বেশি হয়। জোরে বলেন, 1 কেজি আটার রুটিতে 10 জনের বেশি খেতে পারে না। একটা বকরিতে আর কতটুকুন গোশত হয়? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক আছে যাও, তোমার কথা মতো আমি আল্লাহর নবী সহ 10 জনকে দাওয়াত দিব। দৌড়ায় আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, নবীজি আপনি 3 দিন পর্যন্ত কিছু খান না। যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, পরীক্ষা খনন করতেছেন। আগামীকাল দুপুরবেলা আপনি আমার বাড়িতে মেহমান হবেন, আপনি সহ 10 জন যাবেন আমার বাড়িতে। কয়জন? আগামীকাল দুপুরবেলা আমি আপনার মেহমানদারি করব। আল্লাহর নবী বলে, জাবের, যুদ্ধের ময়দানে আমার সাথে 3000 সাহাবী আছে। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার?
কোন বর্ণনা মতে ১৫০০, কিন্তু অধিক বর্ণনা হলো ৩০০০ সাহাবী আছে আমার সাথে। এ জাবের, আমি একা একা খাবো, আমার সাহাবীরা খাবে না, এটা হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। শুধু তার জীবনের চেয়ে ভালোবাসে না, যেই নবী কিনা তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, যেই নবী কিনা তার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী আমাদেরকে তার সন্তানের চেয়েও ভালোবাসে, আল্লাহর নবী আমাদেরকে তার পরিবারের চেয়েও বেশি ভালোবাসে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা ৭০,০০০ বার আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, ইসআলনি ইসআলনি, ও প্যারা হাবিব, আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিব, যা চান তাই দিব। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ৭০,০০০ বার জিজ্ঞেস করছেন। কত হাজার বার? আল্লাহ নবী ৭০,০০০ বারই বলছেন, উম্মতি 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 উম্মতি। আল্লাহ, আমি আমার পরিবারের জন্য কিছু চাই না, আমি আমার সন্তানের জন্য কিছু চাই না, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না, আমি আমার আয়েশা খাদিজার জন্য কিছু চাই না, আমি শুধু আমার উম্মতের জন্য চাই। সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আরে জোরে বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলতেছেন, জাবের, আমি তোমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করব, আমার সাহাবীরা খাবে না, এটা হতে পারে না। শোনো, আগামীকাল আমি তোমার বাড়িতে এই ৩০০০ মেহমান নিয়ে তোমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বকরি জবাই করছে কয়টা? ১০০, ২০০। বকরি কয়টা? আটার রুটি। মেহমান হলো কয় হাজার? জোরে বলেন। আপনারা কোনোদিন খাওয়াইছেন নাকি? হ্যাঁ? চট্টগ্রামের এক বিয়েতে শুধু চিংড়ি মাছ পায় না, এই কারণে মাথা ফাটে করে হসপিটালে ১০ জন ভর্তি। গরুর গোশত ১ পিস কম পাইছে, এই কারণে হসপিটালে ভর্তি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, যাবে তোমার বাড়িতে আমি ৩০০০ মেহমান নিয়ে দুপুর বেলা দাওয়াত খাবো। আল্লাহু আকবার। জাবের যখন দৌড়ায় বাড়িতে গেছেন, স্ত্রীকে বলে, স্ত্রী, আমার আবার দোষ দিও না, তুমি যেভাবে বলেছো আমি আল্লাহর নবীকে সেভাবেই দাওয়াত দিয়েছি, আমি আল্লাহর নবী সহ ১০ জনকে দাওয়াত দিছি, কিন্তু আল্লাহর নবী ৩০০০ সাহাবী নিয়ে আমার বাড়িতে দাওয়াত খেতে আসবে। যেমন সাহাবী তেমন তার স্ত্রী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি কেন ভয় পান? আপনি কেন টেনশন করেন? যদি আল্লাহর নবী তার জবান দিয়ে দাওয়াত দিয়ে থাকে, কোনো চিন্তা নাই, টেনশন নাই, অবশ্যই আসমানের মালিক জমিনের মালিক ব্যবস্থা করবে। ঠিক কিনা বলে? আল্লাহর নবী ৩০০০ সাহাবী নিয়ে দুপুর বেলা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য হাজির হয়ে গেছে। আশেপাশের ইহুদিরা বলে, যাবে দেখবো তোমার নবীর পাওয়ার কত। একটা বকরি জবাই করায়া ৩০০০ মানুষ খাওয়াইবা, ধান্দাবাজির আর জায়গা পাও না। কিন্তু ইহুদি হারামজাদারা জানে না, আমার নবী হলেন বরকতের নবী, আমার নবী হলেন রহমতের নবী। ঠিক কিনা বলেন? আমার নবীর থুতু মোবারকের বরকতে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে। আমার নবীর বরকতে সেই মরুভূমির মৃত গাছ জীবিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার নবীকে আসমানের মেঘমালা ছায়া দেয়। ঠিক কিনা বলেন? আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবী আমাদের জন্য বরকত, নবী আমাদের জন্য। আল্লাহর নবী দুপুর বেলা ৩০০০ সাহাবী নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন তার সাহাবী পেরেশানিতে পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, জাবের এদিকে আসো, টেনশন করো না, ভয় পেও না।
যেই পাতিলে গোস্ত রান্না করেছো পাতিলটা আমার কাছে নিয়ে আসো, যেই পাতিলে রুটি বানিয়েছো রুটির পাতিলটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে পাতিলে হাত দিলেন, রুটির পাতিলে হাত দিলেন, গোস্তের পাতিলে হাত দিলেন। আল্লাহর নবী বললেন, শোনো, যিনি গোস্ত বাড়বে তাকে শুধু বলবা ঢাকনাটা অল্প একটু উঠাতে, পুরা উঠাতে নিষেধ করবা, শুধু বিসমিল্লাহ বলে বাড়তে থাকবে। রুটির পাতিলার পুরা ঢাকনা উঠাবা না, অল্প একটু ঢাকনা উঠায়া শুধু রুটি দিতে বলবা। যেইভাবে বলেছি সেইভাবে করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বরকতি হাত লেগেছে। যারা গোস্ত বেড়ে দিচ্ছেন বাড়তেছে বাড়তেছে, আর মুজাহিদরা খাচ্ছে। রুটি দিতেছে দিতেছে, মুজাহিদরা খাচ্ছে। আল্লাহু আকবার। আশেপাশের ইহুদি মুশরিক গুলো তাকায় তাকায় দেখতেছে। ইহুদিরা বলে, আসলে এই মোহাম্মদ তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এই মোহাম্মদ হলো আল্লাহর নবী। এই কারণে আল্লাহ বরকত দিয়েছেন। জোহর থেকে আসর পর্যন্ত 3000 মেহমান খাবার খেলেন। আল্লাহর নবী ডাক দিলেন, জাবের এদিকে আসো, কি অবস্থা? বলে, ওগো নবীজি, 3000 মেহমান সবার খাওয়া শেষ। আল্লাহর নবী বলে, এবার আমার জন্য খাবার নিয়ে এসো। এবার রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী নিজেও খেলেন। ডাক দিলেন, জাবের, তোমরা কি খেয়েছো? বলে, না, খাই নাই। যাও তুমিও খাও, তোমার স্ত্রীকেও খেতে বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, তার স্ত্রীও খেলেন। আল্লাহর নবী ডাক দিলেন, জাবের, যাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোস্তের পাতিলার ঢাকনা উঠাও, দেখো তো গোস্তের পাতিলার কি অবস্থা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে গোস্তের পাতিলের ঢাকনা উঠালেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, রুটির পাতিলার ঢাকনা উঠালেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, ওগো নবীজি, যেমন গোস্ত তেমন আছে, এক ফোঁটাও কমে না। যেমন রুটি তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। আল্লাহু আকবার। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার নবী হলেন রহমত, আমার নবী হলেন বরকত। ঠিক কিনা বলেন? ও মুসলমান, সেই নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত হইয়া নিজের পরিচয় বুঝলাম না, আজকে সেই নবীর উম্মত হইয়া আমরা কাফের মুশরিক বেঈমানদের পিছনে ঘুরি। ঠিক কিনা বলেন? বাংলাদেশের যুবকরা নামাজ পড়ে না, বাংলাদেশের যুবকরা কোরআন পড়ে না, সেই নবীর সুন্নত মানে না, সেই নবীকে ভালোবাসে না, সেই নবীর আদর্শ গ্রহণ করে না। অথচ বাংলাদেশের মুসলমান যুবকেরা তারা ফুটবল খেলোয়াড় মেসি আর রোনাল্ডোকে অনুসরণ করে, তাদের স্টাইলে চুল কাটে। ঠিক কিনা বলেন? ভারতের একজন খেলোয়াড় ওর মতো ঠিক হুবাহু বাংলাদেশে একজন যুবক ঠিক ওর মতো চেহারা কাটিং করেছে, ওর মতো চুল কেটেছে। দেখছেন? দেখছেন? সে দ্বিতীয় বিরাট কোহলি সেজেছে। নাউজুবিল্লাহ বলেন। আরে সে হলো একজন হিন্দু মুশরিক। ঠিক কিনা বলেন? তার অনুসরণ কোন মুসলমান করতে পারে না। যদি অনুসরণ করো, হামাস মুজাহিদ আবু উবাইদাকে অনুসরণ করো, জুরানির অনুসরণ করো। ঠিক কিনা বলেন? হেবাতুল্লাহ আখুনজাদার অনুসরণ করো। কার অনুসরণ করতেছো? যাদের অনুসরণ করতেছো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক হবে, যে যার অনুসরণ করবে, যে যার সাদৃশ্য গ্রহণ করবে, তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর নবীর সুন্নতগুলো আমরা মানব, আল্লাহর নবীর সুন্নতগুলো আমরা জিন্দা করব। ঠিক কিনা বলে? কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জীবনে যতদিন বাঁচবো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না।